যাব মদিনা পড়ুন ভালো লাগে না আমি, আরো জোরে ভালো লাগে না আমি যাব মদিনা। মাইক বন্ধ করে সবাই মিলে আমার সঙ্গে আল্লাহ যেন কবুল করে নেয় শিহাবের মতন আপনি মদিনাতে যান, বলুন আমিন। আচ্ছা ভাই আপনারা পড়তে পারবেন না, একটু মনে মনে হলেও পড়েন সবাই মিলে। ভালো লাগে না আমি, আমায় ভালো লাগে না আমি, ও গো নবী দয়া করে একবার ডাকো না, ভালো লাগে না আমি, ভালো লাগে না আমি যাব মদিনা বহু দূরে আশিকের অন্তরে, ও গো নবী একবার আমায় কাছে নাও না, ভালো লাগে না আমি, আমায় ভালো লাগে না আমি যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ বাবা সোনা মানিকেরা, আমি আপনাদেরকে মূল আলোচনার দিকে নিয়ে যেতে চাই। আমি আপনাদেরকে বললাম এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল বলেছেন খাতামান নবিয়্যিন, আমার পরে কোনো নবী আসবে না। আসবে কি? আসবে দুনিয়াতে আল্লাহর ওলিগণ। এখন আল্লাহর ওলিদের মধ্যে অনেক ভেজাল আল্লাহর ওলি বেরিয়েছে। পীর নামে ভণ্ড বেরিয়েছে। আমি বলে পীর কোনোদিন ভণ্ড হয় না, ভণ্ড কোনোদিন পীর হয় না। তবে যারা ভণ্ড হয় এরা পীরের লেবাস ধারণ করে মানুষের কাছে যায় তারা, ঠিক কি না? এ বাবা সোনাবানিকেরা, আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলির আলোচনার দিকে নিয়ে যেতে চাই। দুনিয়ার বুকে আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা কতটা ক্ষমতা দিয়েছেন। এ বাবা সোনাবানিকেরা, আপনারা সকলে জানেন দুনিয়ার বুকে গাউসে পাক থেকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি থেকে নিয়ে একের পর এক আল্লাহর ওলি এসেছেন। তবে আজকে মা খালারা আছে, মা খালাদেরকেও আজকে বলতে চাই, এই দুনিয়ার বুকে একজন নারী এসেছিলেন, জেনারেটার নাম হচ্ছে হযরত রাবিয়া বাসারী। হযরত রাবিয়া বাসারীর আলোচনার মধ্যে পাওয়া যায় হযরত রাবিয়া বাসারী এমন একজন তাহিরা বান্দী ছিলেন, এমন একজন নেককারী বান্দী ছিলেন, আল্লাহর কাছে সাজদায় পড়ে দোয়া করে আল্লাহ তাআলা তার সাজদার ওসিলাতে ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতে বানিয়ে দেয়। নারী কত সাধনা করেছে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। শুধু রাবিয়া নয়, রাবিয়া নয়, রাবিয়ার আব্বা জান জবরদস্ত আল্লাহর ওলি। এই রাবিয়া কোন রাবিয়া? যেই রাবিয়া দুনিয়ার বুকে জন্ম নেওয়ার কারণে রাবিয়া বাসারীর আব্বা জান রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছেন, রাসূলুল্লাহকে স্বপ্নে পেয়েছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যারা নবীকে স্বপ্নে দেখবে এরা শয়তানকে দেখবে না, যারা নবীকে স্বপ্নে দেখবে তারা নবীকে বাস্তব স্বপ্ন দেখবে। কারণ দুনিয়াতে কোন মানুষের স্বপ্নে শয়তান নবীর রূপ ধারণ করতে পারে না। যারা নবীকে দেখবে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেবে। মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যদি কেউ নবীর মাজার শরীফে যায়, মাজার শরীফ জিয়ারত করার কারণে আল্লাহ তাকে, আল্লাহ রাসূল বলেছেন আমার জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। কিন্তু এক শ্রেণীর কানার দল কোন এলাকায় ডাবচোর, কোন এলাকায় ফেতরাখোর বেরিয়েছে। এরা কি বলে যে মাজার থাকবে না, ময়দানে যখন নেমেছি মাজার সব ভেঙে ফেলবো। আরে তোর মতন মৌলবি তো মৌলবি, তোদের গোটা গোষ্ঠী মাজার ভাঙতে এসে চারটি খুলে গেছে, আর তোমার মতন মোল্লা ডাবচোর কি করবে? ঠিক কি না? বন্ধু আমার সোনা মানিক,
মূল আলোচনার দিকে আপনাকে নিয়ে যেতে চাই। মা খালারা আছে, আপনারাও আছেন, আজকে আপনাদের দুইজনেরই ওয়াজ হবে। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা একজন তয়গিরা নেককারিনী বান্দি পাঠিয়েছিলেন, যার নাম হচ্ছে রাবিয়া। রাবিয়া মানে চার। এই রাবিয়া বাসার আব্বা জান আল্লাহ তাআলার জবরদস্ত ওলি, তার নাম হচ্ছে হযরত ইসমাইল। আর রাবিয়ার মায়ের নাম হচ্ছে আপনার রাবিয়ার আব্বা জানের নাম হচ্ছে ইসমাইল। হযরত ইসমাইল আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। রাবিয়া হচ্ছে 4 নম্বর কন্যা। আল্লাহ তাআলা রাবিয়ার আগে তার মায়ের গর্ভ হতে তিনটে বাচ্চা দিয়েছিলেন। ওই তিনটে বাচ্চা হলো আপনার কিনা কন্যা, একটা বাচ্চা পুত্র হয় নাই। 4 নম্বরে রাবিয়ার মা গর্ভবতী হয়েছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে তিনটে বাচ্চা দিয়েছেন, এই 3টি বাচ্চাই হলো কন্যা। 4 নম্বর বাচ্চাটা মেহেরবানি করে আল্লাহ আমাকে কন্যা না দিয়ে পুত্র দেবেন। আজকে আমি জানতে চাই, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কন্যা দেয়, পুত্র দেয়। আজকে আপনাদের কাছে প্রশ্ন এটা করতে চাই, সন্তান দেওয়ার মালিক কে? আর একটু জোরে, পুত্র দেওয়ার মালিক কে? কন্যা দেওয়ার মালিক হলেন আল্লাহ। রাবিয়ার মা দোয়া করতেছেন, আল্লাহ 4 নম্বর বাচ্চাটা আমাকে কন্যা দিবেন না, পুত্র দিবেন কেন? আল্লাহ আমার ঘরে 3টি কন্যা দিয়েছেন, 4 নম্বরে যদি আমার ঘরে কন্যা হয়, যদি আমার পুত্র না হয়, আমার স্বামী যদি মনটাকে বেজার করে, আমার স্বামী যদি কষ্ট পায়, তাহলে আমি তার সামনে মুখ দেখাতে পারবো না। ওগো আল্লাহ আমাকে 4 নম্বর বাচ্চাটা কন্যা না দিয়ে পুত্র দিবেন। আমার আল্লাহ বলে, রাবিয়ার মারে আমি গোলাম কন্যা দেওয়ার মালিক, আমি গোলাম পুত্র দেওয়ার মালিক। আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ যাকে ভালোবাসি তার ঘরে বেশি বেশি কন্যা সন্তান দান করি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে গিয়ে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনি যখন আপনার বান্দাদেরকে ভালোবাসেন, আপনি তো কোন উপহার স্বরূপ কি দেন? আল্লাহ তাআলা বলেন, মুসা আমি যখন আমার বান্দাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তখন বৃষ্টি দান করি। আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ আরো যখন বেশি ভালোবাসেন তখন কি দেন? আল্লাহ তাআলা বললেন, আমি তাদের বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ আরো যখন বেশি ভালোবাসেন তখন কি দেন? আল্লাহর কাছে আল্লাহ তাআলা তার প্রশ্নের উত্তর দিলেন, আমি আল্লাহ যখন বেশি থেকে বেশি ভালোবাসি, আমি আল্লাহ তাদের ঘরে কন্যা সন্তান দিই। তাহলে কন্যা হলে খুশি হবেন না বেজার হবেন? যদি প্রথমে কন্যা হয়ে যায় তো হলো যা হলো, দ্বিতীয়বারেও যদি কন্যা হয় তো ওর কানে আজানও দেয় না, অনেক বাপ আছে না নেই? কিন্তু কন্যা বলে ভাববেন আল্লাহ তাআলার দয়া আছে আপনার উপরে। ওগো আমার সোনা মানিকেরা, পর্দার আড়ালের মা খালা, আজ আপনাদের ওয়াজ হচ্ছে মা, গভীর মনোযোগ দিয়ে শুনে নিন। দুনিয়াতে কেমন আল্লাহর একজন নেককারিনী বান্দি ছিলেন। ওই রাবিয়ার কোনোদিন নামাজ কাজা হয় না, আর আমাদের ঘরের মায়ের সিরিয়াল কাজা হয় না। এই ডিজিটাল জামানায় এখনকার মেয়েরা অনেকে পর্দা করে। কি করে? পর্দা, হিজাব পরে, বোরখা পরে। তো ডিজিটাল যুগে ডিজিটাল বোরখা বেরিয়েছে, দেখবেন কপালে লেখা থাকছে মাশাআল্লাহ। কি লেখা থাকছে দেখেছেন? এখানে লেখা থাকছে মাশাআল্লাহ, ভিতরে যে কোন আলকাতরা আল্লাহ জানে। কিন্তু হিজাব যদি কেউ রিয়া হিসাবে পরে, মানে লোক দেখানোর জন্য, ওই হিজাব পরার থেকে রাস্তার কুত্তার মতো উলঙ্গ হয়ে বেড়ানো আরো ভালো। আজ আপনাদের ওয়াজ হবে মাথায়, চিন্তা নিন না, আপনাদেরকে টাইট ফিটিং করা হবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? আমি কি ওয়াজ ছেড়ে দেব? শিহাব ভাইকে আনতে বলবো? একটু জোরে আওয়াজ দেন, নারে রিসালাত। আরো জোরে, নারে রিসালাত। আমি এমন জিনিসটা, আমার ওয়াজ স্টার্ট হতে 1 ঘন্টা লাগে ব্যাটারি গরম করতে। তবে ইনশাআল্লাহ আজকে 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে মদিনার জিয়ারত করানো হবে। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে। রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, যাই হোক, কষ্ট বলেও কিছু করার নাই। চলুন ওয়াজের দিকে। হযরত রাবিয়া 4 নম্বর কন্যা।
মায়ের গর্ভে আছে, বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে মা বুঝে গেছে আর দেরি নাই, মনে হয় আজকেই আমার বাচ্চার ভূমিষ্ঠ হয়ে যাবে। বন্ধুরা আমার সোনা মানিক, তাই রাবিয়ার মা তানার স্বামীর কাছে গেলেন, যার পরে বলে স্বামীনি আজকে আমি বুঝে গেছি গো স্বামীনি, এর আগে আল্লাহ তাআলা আমার গর্ভ থেকে তিনটে বাচ্চা দিয়েছেন, আজকে মনে হয় আমার বাচ্চা প্রসব বেদনার টাইম হয়ে গেছে। ও গো স্বামীনি এখন দুপুর বেলা, মনে হয় এখন হবে না, যদি বাচ্চা হয় রাতের বেলা আজকে বাচ্চার ভূমিষ্ঠ হয়ে যাবে। তাই বলে স্বামীনি যদি রাতের বেলা বাচ্চা হয় তাহলে বাড়িতে লম্প চালানোর মতন তেল নাই, আর তেল কেনার মতন বাড়িতে একটা টাকা নাই। ও গো স্বামীনি আপনি যদি একটু তেলের ব্যবস্থা করতেন তাহলে আমাদের আজকে কোনো অসুবিধা হতো না। স্বামী এই কথা শোনার পরে ঘরের ভিতর থেকে বার হয়ে চলে গেলেন। এর কাছে ওর কাছে যায়, কারো কাছে টাকা পায় না, জোরে কোন কারো কাছে ধার পায় না, এই কারণে সব শেষে বাড়িতে গেলেন। একজনের বাড়িতে গিয়ে খটখট করে আওয়াজ দেয়, ভিতর থেকে বলে কি, বলে আমি হলাম ইসমাইল। বলে কি ব্যাপার ইসমাইল, আমার বাড়ির দরওয়াজার কাছে গেল। ইসমাইল বলে ও গো পড়োশি, ও গো আমাদের পড়োশি, আজ আপনার দরওয়াজায় এই কারণে আজকে আমার বিবি শুভরা, আজকে তিনি গর্ভবতী, আজকে রাতের বেলা মনে হয় প্রসব বেদনা হবে, এই কারণে আপনার বাড়িতে এসেছি। রাতের বেলা যদি প্রসব বেদনা হয় তাহলে আমার বাড়িতে লম্ব জ্বালানোর মতন তেল নাই, যদি একটু তেল দিতেন তাহলে আপনার তেল ধার নেওয়ার পরে আমি অন্য সময় আপনাকে পরিশোধ করে দেওয়া হবে। তখন ওই ব্যক্তি কি করলো, সঙ্গে সঙ্গে দরওয়াজাকে বন্ধ করে দিল। আজকে এখান থেকে বুঝতে হবে গরিবের পাশে যদি কেউ না দাঁড়ায়, আল্লাহ বলে যার পাশে কেউ নাই আমি আল্লাহ তার পাশে আছি। গরিব বলে আজকে ইসমাইলের মুখের উপরে দরওয়াজাকে বন্ধ করে দিল, আর বলল চলে যাও অন্য বাড়িতে, অন্য কারো দরওয়াজায় চলে যাও। আজকে যদি তোমাকে তেল ধার দেওয়া হয়, নিজে তো খেতে পাও না, সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা হয় না, তাহলে তোমাকে তেল ধার দিলে তোমার কাছ থেকে পরিশোধ পাওয়া যাবে না। এ বলে ইসমাইলকে তাড়িয়ে দেওয়া হয়। হযরত ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি অন্য কারো বাড়ির কাছে গেলেন, ওই বাড়িতে একই হালাত হয়ে গেল, আর একজনের বাড়িতে গেল একই হালাত হয়ে গেল। দুপুর বেলায় আর কারো কাছে তেল ধার পায় না। মসজিদ আপনার কিনা বাড়ি থেকে চলে যায়, মনটা খারাপ, স্বামীর মনটা খারাপ দেখার পরে বিবি বুঝে গেছে আজ মনে হয় আমার স্বামী কারো কাছে গিয়ে তেল ধার করতে পারে নাই, এজন্য মনটা খারাপ। স্বামীর মাথায় হাত বোলাইয়া বোলাইয়া বিবি বলতে স্বামীনি টেনশন নেবেন না, চিন্তা করবেন না, আল্লাহ তাআলা যে বাচ্চাকে এই দুনিয়াতে ভূমিষ্ঠ করবে আল্লাহ তাআলা ওই বাচ্চার কোনো না কোনো ব্যবস্থা করে দেবে, আপনি টেনশন করবেন না। ওগো স্বামীনি আপনি বেজার হবেন না, আজকে যদি আপনি বেজার হয়ে যান আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে। এরকম বিবি কি আপনার এলাকায় আছে নাকি? ওর ঘরে আলমারিতে কাপড়ের অভাব নাই, তবুও বলতেছে কয়টা। অনেক বিবি আছে স্বামীর পকেট মারে না, মারে না, ওকে জিজ্ঞেস করা হয় কানের বানালি কই পালি, টাকা কই পেলি, নাকের বানিয়েছিস টাকা কই পেলি, তো বলে তুমি দাও নাকি, তো কে দিয়েছে, আমার বাপ দিয়েছে। স্বামীর পকেট মেরে কার নাম? বাপের নাম। যে স্বামীর পকেট মারার পরে বিবি স্বামীর খাওয়ার পরে, স্বামীর পরার পরে স্বামীর সঙ্গে এইরকম ভাষায় কথা বলে, স্বামীর সঙ্গে এইরকম ভাবে কুপরে কথা বলে, আল্লাহ রাসূল বলেছেন ওই সব নারীগুলোকে আপনার কিনা উল্টা ভাবে ঝুলিয়ে রাখা হবে, আর ওই সব মেয়েগুলোকে আল্লাহ তাআলা বছরের পর বছর জাহান্নামের আগুনে পোড়াবে। ও মা খালা শুনে যান রাতের বেলা এইবারে রাবিয়ার মা তানার স্বামীকে বলে স্বামী টেনশন নেবেন না, মসজিদে আজান হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বিবি বলে স্বামী আর দেরি নয়, কারো দ্বারে যেতে হবে না, আল্লাহর দ্বারে চলে যান। জোরে বলো, কার দ্বারে? আল্লাহর দ্বারে। আবু তাহেরের দ্বারে গেলে ফেরত দেবে, আল্লাহর দ্বারে গেলে ঝুলি ভরিয়ে দেবে। বন্ধু আমার সোনা মানিক, এইবারে রাবিয়ার আব্বাকে বলে স্বামী নিয়ে আর দেরি নয়, চলে যান আল্লাহর ঘরে মসজিদে, আল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে গিয়ে সাহায্য চান। আল্লাহ বলেছেন যত তুমি বড় মুসিবতে পড়ে যাবে আমার কাছে এসে চাইবে, আমি আল্লাহ তোমার মুসিবতকে দূর করে দেব। বন্ধু আমার সোনা মানিক, এইবারে রাবিয়ার আব্বা চলে গেলেন মসজিদে। যাওয়ার পরে নামাজ পড়ার পরে ওজিফা করতে করতে মসজিদের জায়নামাজে শুয়ে পড়েছে, ঘুম চলে এসেছে। যখন চোখটা বন্ধ হয়ে গেছে, দয়াল নবী মদিনার নবী আপনার আমার জিন্দা নবী রাবিয়ার আব্বার স্বপ্নে মোবারক এসে হাজির হয়ে গেছে। আসার পরে বলে রাবিয়ার আব্বা রে, এই হযরত ইসমাইল আর ঘুম নয়, ঘুম নয়, এবার জেগে যাও, জেগে যাও, জেগে যাও, জেগে যাও। দেখো আজকে তোমার স্বপ্নে আমি মদিনার নবী হাজির হয়ে গেলাম। রাবিয়ার আব্বা ইসমাইল জাগ্রত হয়, সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ আপনি আমার স্বপ্নে এসেছেন, আজকে আমি ধন্য হয়ে গেলাম, আজকে আমি ধন্য হয়ে গেলাম। অনেক লম্বা ঘটনা আপনাকে আমি টুকরা টুকরা করে শোনাতে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো ইসমাইল, আজকে তোমার স্বপ্নে আমি নবী হাজির হয়েছি, একটা কারণ আমি জানি, আজকে তোমার বাড়িতে একটা কন্যার জন্ম হবে, এই কন্যাটা রাতের বেলা জন্ম হবে, আর রাতের বেলা তোমার বাড়িতে প্রদীপ জ্বালানোর জন্য বিন্দু পরিমাণ তেল নাই, বিন্দু পরিমাণ তেল নাই। আজ তুমি অনেকের বাড়িতে গিয়ে তেল ধার পাও নাই, কারো কাছে গিয়ে তুমি সাহায্য পাও নাই, এই কারণে আমি মদিনার নবী তোমার বাড়িতে আমি নিজে সাহায্যের হাত নিয়ে এলাম। তাহলে নবী জিন্দা না মুর্দা? আরো জোরে বলে, ইসমাইল কারো কাছে যখন তুমি পেলে না, আমি নবী নিজেই তোমাকে সাহায্য করার জন্য হাজির হয়েছি। রিজিকের মালিক আল্লাহ, কিন্তু দেনেওয়ালা আমার রাসূলুল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলা হয়, ওয়াল্লাহা ইউতি ইন্নামা আনা কাসিম, রব ने देने वाला मुस्तफा ने दिलाने वाला। এজন্য উর্দু ভাষায় লিখতেছি, রোজি খোদা নে দি হে খিলাতে হে মুস্তাফা, রোজি খোদা নে দি হে, রোজি খোদা নে দি হে খিলাতে হে মুস্তাফা, দুনিয়া হে খোদা কি চালাতে হে মুস্তাফা। জোরে বলুন, দুনিয়া হচ্ছে আল্লাহর, চালাই আমার রাসূলুল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল স্বপ্নে মাঝে এসে বলতেছে, ওগো ইসমাইল আর টেনশন নেবে না, আজকে তোমার বাড়িতে অন্ধকার থাকবে না, আমি মদিনার নবী আজকে তোমার বাড়িকে আলোকিত করার জন্য হাজির হয়েছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিক, এইবারে রাবিয়ার আব্বা জানো অবাক হয়ে যায়, ওগো নবীজি আজ আমার ঘরে কন্যা হবে, আপনি জানলেন কি করে? আল্লাহ নবী বলতেছেন, রাবিয়ার আব্বা রে, আমি নবী আমার কাছে কিছু অজানা নয়, আমি নবী সব জানি। আজ তোমাকে আমি এই পয়গাম দেওয়ার জন্য এসেছি, আজকে তোমার বাড়িতে একটা কন্যা হবে, ওই কন্যাটার নাম আমি মদিনার নবী তোমাকে জানানোর জন্য এসেছি, ওই কন্যাটার নাম হবে রাবিয়া। কি নাম হবে? রাবিয়া। রাবিয়া মানে কি? চার। জোরে বলুন কি? আরো জোরে, রাবিয়া মানে কি? চার। 4 নম্বর বাচ্চাটার নাম হচ্ছে রাবিয়া।
আল্লাহ নবী বলে দিলেন, ইসমাইল শুনে নাও, কন্যা হবে। কন্যার নাম আমি নবী জানিয়ে দিলাম রাবেয়া, 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 রাবেয়া। টেনশন নেবে না, এই কন্যা কোনো সাধারণ কন্যা নয়। এই কন্যা ফেসবুকের পাগল নয়, এই কন্যা সিরিয়ালের পাগল নয়, এই কন্যা দুনিয়ার শাড়ির পাগল নয়, এই কন্যা কোনো দুনিয়ার সোনা গহনার পাগল নয়। এই কন্যাটা হলো আমি নবী আমার পাগল। এই কন্যা কোন দুনিয়ার পাগল নয়, আল্লাহর পাগল, আল্লাহর পাগল রাবিয়া। জোরে বলুন। এই রাবিয়ার দোয়া এত ওজন হবে, রাবিয়ার দোয়া এত মূল্যবান হবে। আল্লাহর কাছে দোয়া করবে রাবিয়া, আল্লাহ তাআলা তার দোয়ার ওসিলাতে ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতে করে দেবে। আচ্ছা বলুন, তাহলে আল্লাহর ওলিদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না? আর একটু জোরে হয় কি হয় না? আজকে আমরা আল্লাহর ওলির মাজারে এসেছি, তো অনেকের গায়ে চুলকানি হয়, ওলির মাজারে যাওয়া যাবে না। তো কেন? মাজারে গিয়ে কিছু হবে না, ডাইরেক্ট যাও আল্লাহর কাছে। আচ্ছা বলুন তো, ওসিলা মানা জায়েজ না না জায়েজ? আর একটু জোরে। ওসিলা কি? ওরা বলছে ওসিলা চাওয়া যাবে না। আওয়াজ বন্ধ হয় না, বন্ধ করেছি আমি মুখে যদি বলি তো এই ছাড়া আর চৌধুরী সাহেব ছাড়া পেছনের কেউ শুনতে পায় না, ঠিক কি না? মাইকের সাহারাতে পেছনে দাঁড়িয়ে থাকা যুবকরাও শুনতে পাচ্ছে, মা খালারা শুনতে পাচ্ছে। এটার নাম হচ্ছে বাংলাতে সাহায্য। কি নাম? সাহায্য। এটার আরবি কি? ওয়াসিলা। আমরা তো আল্লাহর কাছে চাই, ওলির কাছে ডাইরেক্ট চাই না, আল্লাহর ওলির মাধ্যম দিয়ে চাই। কারণ নবীর কাছে চাওয়া যায়। নবী বলেছেন, যারা আমার নেককার উম্মতের ওয়াসিলাতে চাইবে সেটাও হবে যায়। মাজারে গিয়ে কি ডাইরেক্ট বলি আল্লাহর ওলি আমাকে ছেড়ে দাও? যার ছেলে হয় না সে দোয়া করে, আল্লাহ আমার তো সন্তান হয় না, আমার দোয়া তোমার কাছে কবুল হবে কি জানি না, তবে তোমার নেককার বান্দার ওসিলাতে চাচ্ছি আল্লাহ, তুমি আমার মনের বাসনাটাকে পূরণ করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু ডাইরেক্ট চাওয়া যাবে? ও ওলির বেলায় হারাম, লটারির বেলায় আরাম। ওলির বাজারে গিয়ে চাওয়া হারাম, আর ওর ঘরের বেটা লটারি কাটছে, ওটা নাকি আরাম। আপনার এলাকায় লটারি কাটে? 30 টাকায় 1 কোটি টাকা আছে না নেই? লটারি কাটবেন না, ঈমান হারা হয়ে যাবে। ও গো মা খালা শুনে যান, রাতের বেলা হযরত রাবিয়া বাসার আব্বা জান দয়াল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমার ঘরে কন্যা হবে। আজকে এই কারণে সবার বাড়ি বাড়িতে গেলাম, কারো বাড়িতে আমি সাহায্য পেলাম না। ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি আমাকে সাহায্য করার জন্য এসেছেন। নবী আমার বললেন, আরে ইসমাইল শুনে নাও, আজ তোমাকে আমি শুধু সাহায্য তোমার বাড়িতে তেল দেওয়ার জন্য আসি নাই। আজকে আমি নবী তোমার গরিবী হালাত কাটানোর জন্য এসেছি। কালকে সকালবেলা চলে যাবে, বাসরা নগরের আমিরের কাছে চলে যাবে। বাসরা নগরের আমিরকে গিয়ে বলবে, তোমাকে বাসরা নগরের আমির মাল দৌলত দিয়ে তোমাকে ভরপুর করে দেবে। আচ্ছা আপনাদের এই গ্রামের নামটা কি? কি নাম? শ্রীরামপুর। আর দৌলতপুর কোনটা? আচ্ছা পাশে। দৌলতপুরের পাশের মানুষ শ্রীরামপুর। এই শ্রীরামপুরের মানুষকে আজকে আমি মেসেজ দিতে চাই, দয়াল নবী আমার বললেন সকালবেলা বাসরা নগরের আমিরের কাছে যাবে। যাবার পরে বলবে, ও বাসরা নগরের আমির, আল্লাহ রাসূল আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন, আল্লাহ নবী বলেছেন আপনাকে জরিমানা করেছে, ওই জরিমানার টাকা আমাকে দিতে হবে। আল্লাহ নবী বলে দিলেন, যাবে তুমি তার কাছে। আমি নবী জানিয়ে দিলাম, বাসরা নগরের আমির প্রতি রাত্রি বেলায় দরুদ শরীফের ওজিফা করে।
প্রতি জুম্মা রাত্রিতেও দরুদ শরীফের ওজিফা করে। কত জুম্মা রাত্রিতে সে দরুদ শরীফের ওজিফা করে নাই, আমার রওজাতে দরুদ শরীফের হাদিয়া পাঠায় নাই। এই কারণে আমি নবী বাসরা নগরের আমিরকে জরিমানা করেছি, ওই জরিমানার টাকা যেন তোমাকে দিয়ে দেয়। তখন হযরত ইসমাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি যে বাসরা নগরের আমিরকে গিয়ে বলবো, তাহলে আমাকে কেমনে বিশ্বাস করবে? আপনি আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন, আপনি আপনার দিদার করতে আমি পেরেছি, বাসরা নগরের আমির এটা বিশ্বাস করবে কি করে? তখন বলে দিলেন নবী আমার, যাওয়ার পরে বলবে, ওগো বাসরা নগরের আমির, আপনি প্রত্যেক জুম্মা রাত্রিতে মানে বৃহস্পতিবারের রাত্রিতে দয়াল নবীকে মুহাব্বত করে, দয়াল নবীকে ভালোবেসে আল্লাহর নবীর রওজা পাকে দরুদ শরীফের হাদিয়া পাঠান। গত জুম্মা রাত্রিতে আপনি পাঠাননি, এই কারণে নবী আপনাকে জরিমানা করেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা বিশ্বাস করবে কেমন করে? বললে, বিশ্বাস করতে সে বাধ্য হবে, কারণ আমার উপরে যে দরুদ শরীফের হাদিয়া পাঠানো হয়, এই দরুদ শরীফের ওজিফা বাসরা নগরের আমির ছাড়া কেউ জানে না। না তার বিবি জানে, না তার মা জানে, না তার বাবা জানে, এমনকি বাসরা নগরের আমির ছাড়া উজির নাজির কেউ জানে না। আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে আমি নবী জানি, আর আমার আল্লাহ জানে, আর বাসরা নগরের আমির ছাড়া দ্বিতীয় কেউ জানে না। তুমি যখন গিয়ে বলবি, চক্ষু বন্ধ করে সে বিশ্বাস করে নেবে। এখানে বুঝা গেল নবীরা মুর্দা নয়, মুর্দা নয়, মুর্দা নয়। জোরে বলুন, দয়াল নবীর উপরে কে কতবার দরুদ শরীফ পাঠ করে নবী আমার শুনতে পারেন। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? নবীর নাম নেওয়া কি হারাম? এখন কথায় কথায় কিছু হাত ঝাড়া মাল বেরিয়েছে। কি ঝাড়া? এটা হচ্ছে করোনা ভাইরাসের থেকে বড় ভাইরাস। দেখবেন আমরা বাঁধি নাভির নিচে, মেয়েরা বাঁধে নাভির বুকের উপরে, তো কিছু হিজড়া মার্কা মাল বেরিয়েছে, ওরাও বাজছে এখানে, বাজছে না? এটা হচ্ছে গোগুল মুফতি। ও জিন্দেগিতে মাদ্রাসা ধাপে পা ফেলেনি, সৌদি থেকে কাজ করে এসে বড় শায়েখ হয়ে গেছে। ওই সব শায়েখ গুলো ওরা বলছে কি, নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আরে একজন ইমানদার মুমিন মুসলমানের সম্মুখে যদি এই রকম কোন বেঈমান হারামখোর কথা বলে, একজন মুমিন মুসলমানের ভাব আবেগে কষ্ট পৌঁছায়, একজন মুমিন মুসলমান এই কথা কোনোদিন হজম করতে পারে না। নবী আমার বলে, যাবে তাকে গিয়ে বলবে, এই দরুদ শরীফ পড়ার খবর কারো কাছে নাই, আমি নবী ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে মালামাল করে দেবে, তুমি যা চাইবে তাই দেবে। তাহলে এখান থেকে বোঝা গেল আমরা কতবার দরুদ শরীফ পড়ি, এই খবর কারো কাছে থাক বা না থাক, আমার রাসূলুল্লাহর কাছে আছে। আছে না নেই? আচ্ছা, একবার দুই হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। চাদরের তল থেকে একটু কষ্ট করে বের করেন, ইয়া রাসূলুল্লাহ। নবী আমার দেখতে পাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ। ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। নবীজি আমরা তোমার পাগল দিওয়ানা, ইশরাম পড়ে ভালো লাগে না, ডেকে নাও সোনার মদিনা, যেতে চাই তোমার আস্তানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। नबीजी अपने नाले ओगो के बाजन तो खुदा के बोले। नबीजी अपने नाले
ওগো কে বাঁচান তো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে চোখে চুমা দেওয়া রাসূলুল্লাহর নাম শুনে, এটা সাহাবায়ে ইকরামদের সুন্নাত। কাদের সুন্নাত? যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুহাব্বত করে চোখে মাশা করে নেয়, ওর চোখ কোনোদিন ছানি পড়বে না। আজকে আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে যাব। আমাদের মধ্যে অনেকে সুগারের রোগী আছে না নেই? একটু হাত তুলেন তো, কে কে সুগারের রোগী? দেখেন চৌধুরী সাহেব সুগারের রোগী, আর একজন দাদা আমার সুগারের রোগী। আল্লাহর কসম, আল্লাহর এই জমিনে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আপনাকে যদি এই ওজিফাটা দিয়ে আপনি যদি পালন করতে পারেন, আল্লাহর এই পৃথিবীতে আপনার কোনোদিন সুগার হবে না। যার হয়েছে সুগার ভালো হয়ে যাবে। এই দোয়াটা কি শিখতে চান? চান? এই চান তো? এই যারা যারা মুখে বলছে তাদের কানে কানে আমি নেমে বলে দেবো, তাছাড়া আর কাউকে বলবো না। যদি সবাই শুনতে চান বলুন ইনশাআল্লাহ। আরে কেবল তো 11:30 তারিখ ভাই, একটু না হলে কুয়াশা হচ্ছে, ঠান্ডা হচ্ছে। রাসূলুল্লাহর সাহাবীরা রাসূলুল্লাহ যখন বক্তব্য দিতেন ঢাকা চাটিয়াল ময়দানে, আকাশের সূর্যের এত তাপ যে ওই মরুভূমির বালিতে পা পুড়ে রক্তাক্ত হয়ে যেত, কিন্তু রাসূলুল্লাহর হাদিস শোনা বন্ধ দিতেন না। তো নবীর মুহাব্বতে আমরা নবীর দিওয়ানা, জান আমরা রাখবো না, আমরা নবীর দিওয়ানা, প্রয়োজন হলে গর্দান রাখবো না, কিন্তু হুজুর শীতের টাইমে লেপ আমরা ছাড়বো না। আমরা নবীর পাগল দিওয়ানা, ওজন নামাজ রোজা কিছুই লাগে না। আল্লাহর ফেরেশতারা বলছে একবার আই বেটা, তোকে জব্দ করার জন্য লাঠিতে ঘি তেল আর তেল মাখানো হচ্ছে। এই যারা নবীর আশিক হয় সপ্তাহে সপ্তাহে 2 বার করে দাড়ি কাটে। আরে নবীর নওয়াসা হুসাইন নবীকে মুহাব্বত করে কারবালাতে গর্দান কাটে, আর আমরা ওই নবীকে মুহাব্বত করে সপ্তাহে সপ্তাহে লাপিতের কাছে গিয়ে 2 বার করে দাড়ি কাটি। পার্থক্য তো এখানে। নবীর নওয়াসা ইমাম হুসাইন পানির জন্য আলী আসগারকে শহীদ করলেন, আলী আকবরকে শহীদ করলেন, আর আমরা ওই মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতন পেশাব করি। লজ্জা লাগে না? লজ্জা লাগা উচিত। আল্লাহ রাসূল বলেছেন যার শরীরে পেশাব করতে গিয়ে পেশাবের ফোঁটা পড়ে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে পোড়াবে। আর তুমি মুসলমানের ঘরের বাচ্চা হয়ে পেশাব করে পানি নাও না, তোমার মতন কপাল পোড়ার কি আছে? আজকে থেকে ওয়াদা করুন, ফজর নামাজ কারা কারা পড়বেন? দেখেন পেছন থেকে হাত তুলে দিয়েছে হুজুর আমি করব। একজন মায়ের লাল আজকের জালসাতে গ্যারান্টি দিয়ে বলতে পারেন, আজকের শ্রীরামপুরের জালসা থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? চৌধুরী সাহেব আছে? এই দাদা আছে? মারা যেতে হতে পারে। কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা, এ টাকা করে সোনা বাড়ি কিছুই যাবে না।
তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। বন্ধু আমার সোনা মানিকেরা, আজকে আমি বলতে চাই, যখন মওতের কোনো গ্যারান্টি নাই, যখন তখন আল্লাহর ফেরেশতা ইসরাইল এসে জান কবজ করে নিয়ে চলে যাবে, তার আগে আপনাকে বলতে চাই এটার নাম কি? একটু জোরে বলুন, এটার নাম কি? মোবাইল। এই মোবাইলটার দাম হচ্ছে 30,000। অনেক মোবাইল আছে 1 লাখ, অনেক মোবাইল আছে 2 লাখ। এই মোবাইলের দাম বেশি না, মোবাইলকে যে বানিয়েছে তার দাম বেশি। কিন্তু মোবাইলের দাম 30,000। এই মোবাইলের গ্যারান্টি থাকে 1 বছর, মোবাইলের ওয়ারেন্টি থাকে 2 বছর। যদি মোবাইল 30,000 টাকা দাম হওয়ার কারণে মোবাইলের গ্যারান্টি হয়, এই মোবাইল বানানে ওয়ালার গ্যারান্টি থাকা তো আরো বেশি দরকার। কিন্তু আছে মোবাইল যে বানিয়েছে তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু মোবাইলটা বানানোর পরে মোবাইলের গ্যারান্টি আছে। আজ আপনাকে বোঝাতে চাই, এই মোবাইলটার যতটা দাম আছে আপনার কোনো দাম নাই, কেননা আপনার মওতের গ্যারান্টি আল্লাহ তাআলা দেয় নাই। আপনি 60 বছর বাঁচবেন না 70 বছর বাঁচবেন না 100 বছর বাঁচবেন, এর কোনো গ্যারান্টি নাই। এই কারণে আপনি জানেন, এই মোবাইলটা যদি 30,000 টাকা দিয়ে কেনা হয়, 1 বছর গ্যারান্টি আছে, খারাপ হলে রিপেয়ারিং করে দেবে। কিন্তু যদি আপনার কেনা ভেঙে যায়, ইন্স্যুরেন্স থাকলে আপনি আপনার আবার নতুন ফোন পাবেন। তাহলে ভাঙলে বা কি, খারাপ হলে বা কি, গ্যারান্টি তো আছে, ঠিক কি না? আল্লাহ যদি আপনাকে নির্ধারিত করে দিত তুমি 60 বছর বাঁচবা, তাহলে আমরা যা হারাম খোর 30 বছর মুছ দিলে মদ খাবো, 30 বছর আল্লাহর কাছে দোয়া করে কান্না করব, তাই কি না? মানে আল্লাহর সঙ্গে আমরা চালাকি করতে যাই, এই হচ্ছে আমাদের দোষ। এ বাবা সোনা মানিকেরা, এই কারণে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি তোমাদের গ্যারান্টি দেব না, নির্ধারিত সময় দেব না। আমাকে যারা ভয় করবে, আমাকে যারা ভয় পেয়ে আমার ইত্তেবা করে নেবে, আমার যারা ওয়াজিফা করে নেবে, আমাকে যারা মেনে নেবে, আমার একাত্মবাদকে যারা বিশ্বাস করে নেবে, আমি আল্লাহ তাআলা তাকে ঈমান ওয়ালা হয়ে জান্নাতে দেব। আর যারা আমার একাত্মবাদকে বিশ্বাস করবে না, যারা আমার আল্লাহকে তোকে নিয়ে যারা আপনার কিনা দুনিয়াতে আপনার নাফরমানি করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম রেখেছে। আজকে আমি মাওলানা আবু তাহির, বাপের হুকুম না মানলে খাবার বন্ধ হয়ে যায়, মায়ের হুকুম না মানলে খাবার বন্ধ হয়ে যায়। আজকের জালসাতে এসেছি তাই আমাকে কমিটি টাকা দেবে, জালসা যদি ভালো হয় তাহলে 500 বেশি দেবে, জালসা যদি ভালো না লাগে টাকা দিতে 2 নম্বরে করবে। ওয়াজ হয় না বুঝো, 10,000 টাকা কোনটা 5,000 টাকা দেবে, বুঝতে পারবেন? কারণ জালসা তো জালসা নয়, এখন উৎসব হয়ে গেছে। আমার আল্লাহ বলে, আমি নামাজ পড়ার হুকুম করেছি, নামাজ পড়ো না। রমজান মাসে রোজা করতে বলেছি, রোজা করো না। অনেক বাটপার আছে রমজান মাসে পকেটে গ্যাসের ওষুধ নিয়ে ঘুরে আসে না, নেই কেন? ওকে বলছে ভাই রোজা করিস, ও বলছে ডাইরেক্ট বলতে পারে না, পকেটে হাত ভরে দেয়, তারপর গ্যাসের ওষুধ বের করে দেখায়। আর বলো না ভাই এত গ্যাসের চাপ, তোমার ভাবি শেখরিতে ডাকে নি, এমন বাটপার আছে না নেই? আছে। বন্ধু আমার সোনা মানিকেরা, এজন্য বলতে চাই, আল্লাহ তাআলা বলতেছেন নামাজ পড়ো না, রোজা করো না, আমি আল্লাহ তো তোমাদের রিজিক বন্ধ করে না। একবার কি আমি ইয়া নবী